মুমিন কারা? সূরা তওবা ৭৪ নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছেন মুমিনের ভিতরে ৯টা আলামত। ১ নম্বর আলামত হলো আত-তাইবুন, মুমিন হবে তওবাকারী। মুমিনের ২ নম্বর আলামত হলো ওয়াল হামিদুন, আল্লাহ পাকের প্রশংসা করবেন, শুকরিয়া জ্ঞাপন করবেন। মুমিনের ৩ নম্বর আলামত হলো ওয়াল আবিদুন, আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করবেন। মুমিনের ৪ নম্বর আলামত হলো আস-সাইহুন, আর রমজানের রোজাগুলি আদায় করবেন, উনি রোজা আদায়কারী হবেন। আস-সাজিদুন, মুমিন আল্লাহর দরবারে সিজদা দেবেন। মুমিনের ৬ নম্বর আলামত হলো ওয়ার-রাকিউন, আল্লাহর দরবারে রুকু করবেন। মুমিনের ৭ নম্বর আলামত হলো ওয়াল আমিরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দেবেন। মুমিনের ৮ নম্বর আলামত হলো আন্নাহুনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করবেন। মুমিনের ৯ নম্বর আলামত হলো ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহ পাকের আইনগুলি তিনি সংরক্ষণ করবেন। ওয়াবাশশিরিল মুমিনিন, আর উনি তো মুমিন, আমার আল্লাহ সুসংবাদ দিলেন। ও আমার ভাইজানেরা, এইজন্য আমার আল্লাহ পাক কোরআন মাজিদে স্পেশাল ভাবে বারবার আমাদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসী ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, প্রকৃত ভয় করার মতো ভয় করো, ওয়া লা তামুতুন্না, আর তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান না হতে পারছো। মুসলমান কারা? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিলেন যে ব্যক্তি মুসলমান হবে তার ভিতরে কমসে কম ৩টে আলামত পাওয়া যাবে। আল্লাহর নবী জানিয়ে দিলেন মান সাল্লা সালাতানা, যিনি আমার মতো নামাজ আদায় করবেন, ওয়া ইস্তাকবালা কিবলাতানা, আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহকে সম্মান দেবেন, ওয়া আকালা যাবিহাতানা, আর আমাদের বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করা পশুর গোশত ভক্ষণ করবেন। এমন করে ওই ব্যক্তিটা ফাযালিকা মুসলিমুন, ওই ব্যক্তিটাই তো প্রকৃত মুসলমান। মক্কার মানুষদেরকে বলতে লাগলেন, এ মক্কার মানুষেরা, আল্লাহ এক, আল্লাহকে সিজদা দাও, মিথ্যা কথা বলা যাবে না, সত্যের সঙ্গে তোমরা থাকো, এতিমের মাল হস্তগত করা যাবে না, মদ পান করা যাবে না, লটারি কাটা যাবে না। আল্লাহর নবী এই কথাগুলি যখন বলতেছিলেন, মক্কার মানুষেরা প্রিয় নবী চরম বিরোধিতা করেছিল। মক্কা জমিনে লিডার ছিল আবু জাহেল। আবু জাহেলের কাছে একদিন গোটা মক্কার মানুষের এসে বলল, আবু জাহেল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বিরুদ্ধে তুমি কত কথা বলো, কত রকম প্ররোচনা তুমি আমাদেরকে দাও, কিন্তু আমাদের সমাজে বড় অভাব পানির। এই পানির অভাব হওয়ার জন্য কুয়ার মধ্যে পানি নাই, খেজুর বাগানের খেজুর গাছগুলি শুকিয়ে যাচ্ছে, আর পানির জন্য আমাদের প্রাণ ওষ্ঠাগত, আমরা চাষবাস করতে পারি না, খেজুর গাছগুলি মারা যায়। এ মক্কা লিডার আবু জাহেল, একটুখানি পানির ব্যবস্থা করো। ও আমার ভাইজানেরা, এ সময় আবু জাহেল চিন্তা করলো এদের জন্য পানির কিভাবে ব্যবস্থা করি। ও আমার ভাইজানেরা, আবু জাহেল চিন্তা করলো না না না, পানির ব্যবস্থা তো আমার দ্বারা করা সম্ভব নয়, এটা তো আসমানের মালিকের কাজ। আমরা সবাই মিলে কাবা বাইতুল্লাহর কাছে চলে যাব, আর কাবা বাইতুল্লাহর গেলাপ ধরে আমরা দোয়া করব, এ কাবার মালিক একটুখানি তুমি পানি দাও। আল্লাহ যদি পানি দেয়, মক্কার মানুষের পানির পিপাসা প্রয়োজন তাদের নিবারণ হবে। কোন নেতার কাছে আমরা গিয়ে যদি পানি চাই তো কি বলবে, ভাই এখন এই পাইপলাইনের কাজ হয়েছে, অসুবিধে নেই, তবে তোমার ঘরে পানি যায়নি, আমি দেখছি পানির একটা পাইপলাইনের ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। আমার ভাইজানেরা,
এখন ওই নেতাকে আমরা যদি বলি ভাই একটুখানি আসমান থেকে পানি নামানোর ব্যবস্থা করেন, অনেকদিন পানি হয় না, ভাই এটা কোনো নেতার দ্বারা সম্ভব? আবু জেহেলের দ্বারা সম্ভব নয়। আবু জেহেল খুব ভালো করে জানতো যে কাবা বাইতুল্লাহর একজন মালিক আছে, যদি পানি হয় তো কাবার মালিকই দিতে পারে, আমার দ্বারা সম্ভব নয়। ও এখন চিন্তা করলো আমার দলের যারা লোক তাদের নিয়ে কাবা বাইতুল্লাহর গেলাপ ধরে একটু দোয়া করব। আমার ভাইজানেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু জেহেল তার দলের লোক যারা, ওর নাম হলো সাইবা ইবনে রাবিয়া, উতবা ইবনে রাবিয়া, ওয়ালিদ ইবনে মুগীরা, উমাইয়া ইবনে খালফ, উকবা বিন আবি মুবাইদ, ও আমার ভাইজানেরা উমাইয়া ইবনে খালফ, এদের সবাইকে নিয়ে বলল চল আমরা কাবা বাইতুল্লাহর গেলাপ ধরে আর আসমান থেকে পানি না হওয়া পর্যন্ত আমরা দোয়া চাইবো। ও আমার ভাইজানেরা, এরা বাড়ি থেকে খাবার, এরা পানি, খাদ্যের পানি, এরা সবগুলো নিয়ে কাবা বাইতুল্লাহর কাছে চলে আসলো। কাবা বাইতুল্লাহর গেলাপ ধরে দোয়া চাইলো। একদিন পেরিয়ে গেল, এক রাত পেরিয়ে গেল, পানির কোনো সন্ধান নাই, আসমানে মেঘের কোনো দেখা নাই। গোটা মক্কার মানুষেরা তাকিয়ে রয়েছে। ও আমার ভাইজানেরা, এরপরে দ্বিতীয় দিন চলে গেল, না না না, পানির কোনো আভাস নাই, আসমানে মেঘের কোনো আপনার দিশা দেখা যায় না। 3 দিন পেরিয়ে গেল, পানি যখন হয় না, মক্কার মানুষেরা অতিষ্ঠ হয়ে গেল। অনেকে ধৈর্য খারাপ হয়ে বলল, না না না, তোমাদের মতো লিডারের দ্বারা সম্ভব নয়। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, এ সময় তিনি চলে গেলেন। আর মক্কার ওই লিডারদের ভিতরে আল্লাহ নবীর চাচা আবু তালিব উনিও ছিলেন। আবু তালিবকে আল্লাহ নবী বললেন, ও চাচা যান, একবার যদি আপনি সুযোগ দেন, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবো, আমার আল্লাহ হয়তো পানি দিতে পারেন। আবু তালিব বলল, হে ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা বড় বড় লিডার, আমরা এত দোয়া করলাম, আমাদের দোয়ায় কাজ হলো না, তুমি দোয়া করবে, কেমনে পানি হবে এটা সম্ভব নয়। আল্লাহ নবীকে ইগনোর করলো। ও আমার ভাইজানেরা, এরপরে 3 দিন 3 রাত যখন পেরিয়ে গেল, প্রিয় নবী আবু তালিবের কাছে গিয়ে বললেন, চাচা যান, একবার যদি আপনি সুযোগ করে দেন, পানি হোক না হোক ওটা পরের কথা, তবে আমার মনটা বড় খুশি হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, আবু তালিবের এই কথাটা মনে লাগলো। আমার ভাতিজা মুহাম্মাদের আব্বা নাই, মা নাই, তার দাদু নাই, এতিম বাচ্চা, এতিম বেটা, এতিম আমার ভাতিজা, যদি সুযোগ খানা করে দে, মনটা তার ভালো হয়ে যাবে, মনে আনন্দ পাবে। আবু তালিব আবু জেহেলকে বলেছিল, আবু জেহেল তুমি সরে যাও, আমার ভাতিজা একটুখানি দোয়া করবে। আবু জেহেলের মনে এক বিন্দু মাত্র ইচ্ছা ছিল না এই জায়গাটা ছেড়ে দেওয়ার, কারণ 3 দিন দোয়া করার পর পানি হলো না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদের থেকে বয়সে ছোট, আর সে যদি দোয়া করে আসমান থেকে যদি পানি হয়, আমি আবু জেহেল আমার মান সম্মান প্রেস্টিজ হানি হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, কিন্তু আবু তালিব হলেন এমন একজন ব্যক্তি, আর আবু তালিবের কথাটাও ফেলে দিতে পারলো না, আবু তালিবের কথাটা ইগনোর করতে পারলো না। আর আবু জেহেল এই পিছনে চলে আসলো। ও আমার ভাইজানেরা, গোটা মক্কা জমিনে খবরটা ভাইরাল হয়ে গেল। আমাদের যারা বড় বড় নেতা, এরা এত দোয়া চাইলো, এদের দোয়ায় পানি হলো না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বাচ্চা ছেলে, সে যাবে দোয়া করবে। চলো চলো আমরা সবাই দেখবো ঘটনা কি ঘটে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী কাবা বাইতুল্লাহর যে গেলাপ, এই গেলাপের কাছাকাছি গেলেন, কাবা বাইতুল্লাহর গেলাপখানা ধরলেন, আর তিনি তানা ছোট ছোট হাত দিয়ে আমার আল্লাহকে বললেন, ও রব্বি আল্লাহ, এই আসমানের মালিক আপনি, জমিনের মালিক আপনি। আল্লাহ, মক্কার জমিনে কতদিন পানি হয় না, মানুষেরা পানির জন্য তারা পিপাসিত,
এদের খেজুর বাগানে পানি নাই, গাছগুলি শুকিয়ে যায়, কুয়ায় পানি নাই, কুয়াগুলি শুকিয়ে গেল। ও রাব্বি আল্লাহ, আপনার হুকুমে আসমান থেকে পানি হয়, আল্লাহ আপনি পানি দিন। প্রিয় নবী দোয়া করার সঙ্গে সঙ্গে দেখা গেল গোটা মক্কার জমিনে কালো মেঘে ছেয়ে গেল। আল্লাহর নবী তখনও হাত নামান নাই, আর নবীজির হাতের উপরে অনবরত আসমান থেকে পানি সেদিন জারি হয়ে গিয়েছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনার পর মক্কার মানুষের আবু জেহেলকে আর দাম দিল না। তারা বলল আমাদের কাছে সব থেকে আবু জেহেলের থেকেও দামি হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যার জামানে বলতে দেরি হয় নাই, আল্লাহ আসমান থেকে পানি দিতেও সামান্যতম দেরি করেন নাই। অথচ আমরা যাকে লিডার বলে মেনেছি আবু জেহেল, এ 3 দিন 3 রাত লাগাতার এত দোয়া করলো, এর দোয়ায় কাজ হয় নাই। মানে প্রকৃত লিডার হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, নবীজিকে যত চেপে দেওয়ার চেষ্টা করেছে, আল্লাহ নবীকে যত বেশি বিভিন্ন ভাবে তানাকে চাপে রাখার চেষ্টা করা হয়েছে, আল্লাহ পাক নবীজির সুনাম সুখ্যাতি গোটা পৃথিবীর জমিনে তত বেশি বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর মহব্বতের উম্মত। মুসলমানদেরকে বিভিন্ন ভাবে যে চক্রান্ত করে চাপে রাখার আপনার প্রচেষ্টা, এটা কোনোদিন সফল হবে না। কারণ মুসলমান আমরা যারা সব সময় মানুষের উপকার করার জন্য আছি, আমরা এই দেশের জন্য আমাদের নিবেদিত প্রাণ। আমার ভাইজানেরা, এই দেশকে মুসলমানেরা অনেক কিছু দিয়েছে, তাই যত বেশি চেপে রাখার চেষ্টা হবে, ইমানদার মুসলমানদের ইজ্জত সম্মান আল্লাহ তত বেশি বৃদ্ধি করে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এর জন্য আমাদের যেটা দরকার সেটা হলো নামাজ আদায় করা। ফজরের নামাজের মসজিদে জুমার মতো যেদিন ভিড় হবে, যেদিন ফজরের নামাজের জামাতে জুমার নামাজের মতো ভিড় হবে, ওই দিন আল্লাহ পাক এই মুসলমানদেরকে আর লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করবেন না। আল্লাহ পাক সেদিন এই মুসলমানদেরকে ইজ্জতের আসনে বসিয়ে দেবেন। আমরা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকি, শরীয়তের আইনগুলিকে আমরা পদদলিত করি, এই জন্য আমাদের এমন দুরবস্থা। আমরা যদি আবারও শরীয়তের আইন ও কানুনগুলি মেনে চলতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক তিনি আমাদের সব জায়গায় বিজয় দেবেন। কথা ঠিক কিনা? সেন্ট্রাল গভর্নমেন্ট যখন কৃষক আইন পাশ করলো, আপনারা জানেন পাঞ্জাব আর হরিয়ানার কৃষকেরা, যারা বিশেষত পাঞ্জাবি, যাদের মাথায় পাগড়ি, যাদের মুখে দাড়ি, তাদের নেতার নাম হলো গুরু নানক। এই গুরু নানককে যারা মানে, তারা দাড়ি রাখে, মাথায় তারা পাগড়ি পরে। সে হরভজন সিংহ হতে পারে খেলার মাঠে, আর আপনার মনমোহন সিংহ হতে পারে প্রাইম মিনিস্টারের গদিতে, আমার ভাইজানেরা, আর লরির ট্রাক ড্রাইভারও হতে পারে। এত দায়িত্ব পালন করার পরেও মাথায় পাগড়ি আর মুখে দাড়ি তাদের কোনোদিন কি চলে যায় না। অথচ আমরা যারা মুসলমান, নবীর সেই আদর্শ হলো মাথায় টুপি, ফারিস্তাদের আদর্শ হলো মাথায় পাগড়ি, মুখে দাড়ি। আমরা এগুলি সব ছেড়ে দিয়েছি, আমরা বিতাড়িত করে দিয়েছি। চাঁদ রাতে আমরা সেলুনে রাত 3টে পর্যন্ত লাইন দিয়ে দাঁড়াই, বললো দাড়ি না কেটে আর ঈদের নামাজ পড়া যাবে না। আমার ভাইজানেরা, শরীয়ত আমরা ছেড়ে দিয়েছি, এই জন্য আজকে বিভিন্ন ভাবে আমাদেরকে অপমানিত হতে হচ্ছে। যেদিন আমরা শরীয়তটাকে আবার আঁকড়ে ধরবো, ওই আপনার অল্প কিছু শিখ সম্প্রদায়ের মানুষ যে লাগাতার আন্দোলন করেছিল, আমার ভাইজানেরা, সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের সেই আন্দোলনের কাছে নত স্বীকার করে কৃষি আইন বাতিল করতে তারা বাধ্য হয়েছিল। অথচ আমাদের ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল আনলো, মুসলমানেরা কিছু আন্দোলন করলো ইতিবিক্ষিপ্ত, কিন্তু দেখা গেল মুসলমানেরই কিছু নেতা মানা করে বলল অসুবিধা নাই, এই আন্দোলন করে কি হবে, অসুবিধা নাই, আমরা আছি, সব ব্যবস্থা করে দেব। আমার ভাইজানেরা, দেখা গেল
যে বিভিন্ন ভাবে এই আমাদের আন্দোলনের স্রোতটাকে তারা ঘুরিয়ে দিল, আর সেই আন্দোলন পরিপূর্ণতা পেল না। আর ওয়াকফ যে বিল, এটাও একেবারে বিনা বাধায় পাশ হয়ে গেল। তাই আমাদের বুঝতে হবে, শিখদের থেকেও আমরা সংখ্যায় বেশি হওয়ার পরেও আমাদের ইউনিটি, একতা এক জায়গায় না থাকার জন্য আমাদের এমন দুরবস্থা। তাই আসুন আমরা যদি এক জায়গায় থাকতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করে দেবেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমাদের নামাজ আদায় করা দরকার সর্বপ্রথম সর্বাগ্রে। এজন্য কবি বলেছেন, ওয়াক্তে যে হলো ওযু করো মসজিদে চলো, ওয়াক্তে যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করে নামাজটা পড়ো, ওয়াক্তে যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত, ফজরের সময় হলে তাড়াতাড়ি মসজিদে যাও চলে, বিছানায় থেকো না শুয়ে, আল্লাহ তাআলা রহমত দেন ঢেলে, আল্লাহ তাআলা রহমত দেন ঢেলে, জোহরের সময় হলে কাজটা তাড়াতাড়ি দাও ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে জীবনে, সফলতা আসবে জীবনে, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না সুবহানাল্লাহ। দিন যায় রাত আসে, কমিতেছে হায়াত, চিন্তা করে দেখো সবে সামনে মওত, হাসি খুশি রং তামাশা ছাড়ি এখন করো সবে আল্লাহ আল্লাহ থাকিতে জীবন, বাজিছে দামামা বাধরে আমামা, শির উঁচু করি মুসলমান, নয়া জামানার দাওয়াত এসেছে, ভাঙা কেল্লায় ওড়ে নিশান। আবার ভাইজানেরা, একজন লোককে বাঘ তাড়া দিয়েছে, লোকটা প্রাণপণ বাঁচার জন্য একটি কুয়ায় লাফ দিয়েছে। ভাই কুয়ার ভিতরে নিচের দিকে পানি ছিল না, ছিল কি জানেন? সাপ বিচ্ছু পোকামাকড়। ওই কুয়া থেকে পানি তোলার জন্য অনেক দিন আগে একটা রশি ঝোলানো ছিল, যেটা বালতির সঙ্গে কানেকশন। লোকটা ওই রশিতে ঝুলে পড়লো, ওপরে বাঘের গর্জন আর নিচের দিকে তাকিয়ে দেখে সাপ বিচ্ছু পোকামাকড়। এই সময় লোকটা রশিতে ঝুলছে আর চিন্তা করছে, রশিতে ঝুলছি বলেই বেঁচে গেলাম, না হলে আজকে বিপদ ছিল। নিচে পড়লে সাপের কামড় আর উপরে গেলে বাঘের আক্রমণ। ভাই ঠিক এই সময় লোকটা দেখলো একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর, এরা দুজন মিলে ওই যে রশিটায় ঝুলছিল রশিটা কেটে দিচ্ছে। তাহলে কটা বিপদ হলো ভাই? 3টে বিপদ। নিচে পড়লে সাপ বিচ্ছু কামড়াবে, উপরে গেলে বাঘে ধরবে, আবার যে রশিটা ধরে ঝুলছে কোন রকম, তাতে সাদা ইঁদুর আর কালো ইঁদুর এরা দুজন মিলে কেটে দিচ্ছে। ভাই 3 বিপদের মাঝখানে লোকটা হঠাৎ দেখলো যে ওই কুয়ার সাইডে একটা মৌচাক, আর সেখান থেকে টপ টপ করে মধু পড়ছে। যখন হাত দিল নিচে, হাত পাতলো তো মধু হাতে আসলো, লোকটা একটু মুখে দিল, জিহবায় দিয়ে এত স্বাদ লাগলো, এত মজা লাগলো, ভাই তার মাথা থেকে 3টে বিপদের চিন্তা ভ্যানিশ হয়ে গেল। ভাই এটি হলো মাজাজ ইমানের রূপক, অরিজিনাল। শুনুন, যে বাঘটাকে তাড়া দিয়েছিল এটা হলো মৃত্যু, যে সাপ বিচ্ছু পোকামাকড় ছিল কুয়ার তলায় এটা হলো কবরের আযাব, যে দড়িটা ধরে ঝুলছিল এটা হলো 50, 60, 70 বছরের হায়াতের জিন্দেগির দড়ি। সাদা ইঁদুর হলো দিন, কালো ইঁদুর হলো রাত। রাত দিন যত চলে যাচ্ছে আমাদের হায়াতের রশিটা তত বেশি দুর্বল হয়ে যাচ্ছে। আর যে মধুটা সে পান করলো এটা দুনিয়ার নারী, গাড়ি, বাড়ি, টাকা পয়সা, লোভ লালসা, এগুলির ভিতরে পড়ে আমরা আমাদের মরণের কথা, কবরের কথা সব ভুলে গিয়েছি। আমার ভাইজানেরা মনে রাখুন, একদিন আল্লাহ ডাক দেবে আর আমাদের সবাইকে চলে যেতে হবে। একদিন তোমারি নাম
মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। বন্ধু স্বজন আত্মীয় পরিজন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাফন রেখে আসবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আজকে যে অত্যাচার করার চেষ্টা করা হচ্ছে মুসলমানদের উপরে এই এসআইআর এ কাগজ দেখানোর নাম করে, মনে রাখুন এই অত্যাচার শুধু এখন নয়, এর আগেও হয়েছিল। হ্যাঁ, ফেরাউনের আমলেও হয়েছিল। ফেরাউন একদিন স্বপ্ন দেখেছিল তোমার সাম্রাজ্যে এক পুত্র সন্তানের জন্ম হবে আর যে তোমার গদি কেড়ে নেবে। ফেরাউন জ্যোতিষীদের বলল এমন স্বপ্ন আমি দেখলাম, এর ব্যাখ্যা কি? বলল ব্যাখ্যা একদম পানির মতো পরিষ্কার, তোমার রাজত্বে সত্যি সত্যি একটা ছেলের জন্ম হবে আর যে তোমার গদি কেড়ে নিয়ে তোমাকে পথে বসাবে আর সে হবে বাদশা। ফেরাউন ঘোষণা করে দিল আজ থেকে কোন স্বামী স্ত্রী এক জায়গায় মানে ফিজিক্যাল রিলেশন করতে পারবে না, এক জায়গায় থাকতে পারবে না, এইরকম একটা কালা কানুন চালু করে দিল। সর্বনাশ, বিবাহিত নারী পুরুষ তারা এক জায়গায় থাকতে পারে না, আলাদা আলাদা থাকার নিদান। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, সেই সময় জি ওই ফেরাউনের রাজ দরবারের পাশেই একজনের বসবাস, বেশি দূরে নয়। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক পদ্ধতিতে, এমন এক সিস্টেমে স্বামী স্ত্রীকে এক জায়গায় করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঔরসেই একজন নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন। ওই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন জ্যোতিষীদের বলল খবর কি? বলল খবর হলো তুমি যে আটকাতে চেষ্টা করেছিলে স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে পারবে না, তোমার যে গদি কেড়ে নেবে তোমার রাজত্বের আশপাশেই তার জন্ম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বলছে সেনাবাহিনী তাড়াতাড়ি রেডি হও, সব বাড়ি ভালো করে ইনভেস্টিগেশন করো, তাল্লাশি করো কার বাড়ি একটা পুত্র সন্তান হয়েছে। মুসা আলাইহিস সালামের মা, আমার ভাইজানেরা, মাটির তলায় গর্ত খুঁড়ে আর মাটিতে গর্ত খুঁড়ে সেখানে সন্তানকে রেখে দিয়েছে। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামের জীবনে এমন কিছু ঘটিয়েছিলেন যেটা আমাদের জীবনে ঘটেনি। মুসা আলাইহিস সালাম তিনি ছোটবেলায় একবারও কাঁদেন নাই, আর কাঁদলে পরে সেনাবাহিনী ফেরাউনের দলের লোক জেনে যাবে, এজন্য মুসা নবীর মুখে কোনো কান্না ছিল না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এমনি বাচ্চারা এক মাসে যে পরিমাণ বড় হয়, মুসা আলাইহিস সালাম তিনি একদিনে সেই পরিমাণ বড় হতে লাগলেন। জি, এরপরে চারিদিকে সেনাবাহিনী খুব কড়া পাহারা দিচ্ছে যে পুত্র সন্তান কার হয়েছে খুঁজে বার করাই লাগবে, কারণ জ্যোতিষীরা যখন বলেছে তো হয়েছেই হয়েছে। এখন খুঁজতে খুঁজতে যখন মুসা আলাইহিস সালামের ঘরের কাছে চলে গেল, মুসা নবীর মা বলছে আল্লাহ আমার এই বেটাটাকে এখন কি করব? ফারিস্তা বলল বেটাকে নিয়ে ওই যে তোমার চুলা জ্বলছে ওই চুলার আগুনের মধ্যে ফেলে দাও। ভাই ফারিস্তা বলে দিয়েছে, মুসা নবীর মা তিনি কিন্তু মাত্র করেন নাই, সঙ্গে সঙ্গে আগুনের মধ্যে ফেলে দিয়েছেন। আল্লাহ পাক সে আগুনটাকে এমন শান্তির জায়গা বানিয়েছিল আর ফেরাউনের দলবল দেখতে পায় নাই। এরপরে মুসা আলাইহিস সালামের মা বলছে আল্লাহ চারিদিকে সেনাবাহিনী ঘুরছে, যে কোনো সময় এনি টাইম আমার বাচ্চাটাকে ধরে তারা হত্যা করে ফেলবে। আমার আল্লাহ বলেন হে মুসার মা, চিন্তা যদি এত হয় তো ভরসা করো আমার উপরে, আর একটা কাঠের বাক্স বানাও আর কাঠের বাক্সের ভিতরে তোমার বেটাটাকে দিয়ে নীল নদের দরিয়াতে ফেলে দাও, তোমার বেটাকে আমি আল্লাহ হেফাজত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা,
মুসা আলাইহিস সালামের আম্মা তিনি তানার বেটাটাকে আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক আর কাঠের বাক্স তৈরি করে ওই নীল নদের দরিয়ার ভিতরে ফেলে দিল আর নিজের মেয়েটাকে বলল, এ আমার মেয়ে, তুমি দেখো তোমার ভাইয়ের এই বাক্সটা ভাসতে ভাসতে কোন দিকে যায়। ও জওয়ানেরা, যুবকেরা, দেখা গেল এই নীল নদের ঢেউয়ে ঢেউয়ে ওই কাঠের বাক্সটা ভাসতে ভাসতে আর ফেরাউনের রাজবাড়ির যে ঘাট রয়েছে এই ঘাটের দিকে রওনা হয়। মুসা নবীর বোন ওই বাক্সের সঙ্গে সঙ্গে যায়। ও আমার বেজনেরা, ফেরাউন ছিল নপুংসক, তার যৌবন ক্ষমতা ছিল না, এজন্য ফেরাউনের বিবি আসিয়া, তার ঘরে কোনো সন্তান ছিল না। আর আসিয়ার ইচ্ছা ছিল একটা সন্তানের আমি মা হব, আমায় মা বলে ডাকবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। এমন কোন সন্তান না থাকার জন্য মনে তার বিরাট আফসোস ছিল। এদিকে মুসা নবীর কাঠের বাক্সটা ভাসতে ভাসতে ফেরাউনের ওই রাজ দরবারের ঘাটের কাছে যখন চলে গেল, আম্মা জান আসিয়া আল্লাহ পাকের নেক বান্দি আর ঘাটে এসেছে কোন কাজের জন্য, একটা সুন্দর অপরূপ বাক্স দেখতে পেল। এই বাক্সটা খুললো আর দেখতে পেল বাক্সের ভিতরে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা পুত্র সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। আসিয়া তুলে নিয়ে গেল, বুকে জড়িয়ে ধরে আদর করে মহব্বত করে স্বামী ফেরাউনের কাছে গিয়ে বলল, এ আমার স্বামী ফেরাউন, আমি নীল নদের দরিয়ায় এত সুন্দর একটি ফুটফুটে পুত্র সন্তান বাচ্চা পেলাম, আমাদের কোন সন্তানাদি নাই, এই বাচ্চাটাকে আমরা লালন পালন করব, এই বাচ্চাটাই আমাদের সম্পত্তির উত্তরাধিকারী হবে। ও আমার ভাইজানেরা, ফেরাউন বলল, আসিয়া, কদিন আগে আমি স্বপ্ন দেখলাম আমার রাজত্বে একটা পুত্র সন্তানের জন্ম হবে, ওই ছেলেটা বড় হয়ে আমার রাজত্ব কেড়ে নেবে। না না না, এটাই মনে হয় সেই ছেলে হতে পারে, আমি তাকে বাঁচিয়ে রাখতে চাই না। ও আমার ভাইজানেরা, আসিয়া বলল, স্বামী, কি যে আপনি বলেন, আমাদের বাড়িতে পুত্র সন্তানের মতো আপন ছেলের মতো মানুষ হবে, এ আমাদের কোনোদিন বিরোধিতা করবে না। ও আমার ভাইজানেরা, বারবার বারবার বিবি আসিয়া ফেরাউনকে বুঝিয়ে ফেললো। জোরে বলুন। দুনিয়ায় আমরা যেখানে মস্তানি দেখাই, অনেকে নিজের স্ত্রীর কাছে এসে তখন জড়ো হয়ে যায়, কথা ঠিক কিনা? বাইরে মস্তানি চলে কিন্তু বিবির কাছে নয়। আসিয়াও ঠিক তেমন, ফেরাউনের মস্তানি চলে বাইরের দিকে, কিন্তু বিবি যদি একটু নরম সুরে কিছু কথা বলে তো ফেরাউনের মনটা নরম হয়ে যায়। ফেরাউন বলল, আসিয়া, তুমি যখন বারবার বলছো, ঠিক আছে, চালাও, এই বাচ্চাটাকে লালন পালন করো। এরপরে অন্য বাচ্চার তুলনায় মুসা আলাইহিস সালাম বেশি বেশি তিনি দ্রুত গতিতে লালিত পালিত হন। তবে সমস্যা একটা বাঁধলো, সমস্যা হলো এই বাচ্চাটা কারোর কোলে যায় না আর প্রচন্ড কান্নাকাটি করে, কারোর স্তনে দুধও পান করে না। এ সময় আসিয়া সরকারি ফরমান জারি করে দিল, রাজদরবারে একটা বাচ্চাকে পাওয়া গেছে নীল নদের দরিয়ায়, এই বাচ্চাটাকে যে দুধ পান করাবে আর যার কোলে বাচ্চাটা শান্তিতে নিরাপদে ঘুমাবে, তাকে সরকারি কোষাগার থেকে মাইনে দেয়া হবে, তার জন্য ঘর দেয়া হবে, ভালো মন্দ খাবারের ব্যবস্থা করা হবে। ভাই, এদিকে মুসা নবীর বোন তো খবর দিয়ে দিয়েছে মাকে, মা, আমরা যে বাচ্চাটাকে, আমরা আমাদের ভাইটাকে যার জন্য আমরা দরিয়ায় ফেললাম, সেই ফেরাউনের ঘরের ঘাটেই গিয়ে উঠেছে। মা তো ঝরঝর করে কাঁদতেছে। ফারিস্তা বললেন, বান্দি, চিন্তা করো না, আল্লাহ হেফাজত করবে। এরপরে যে বাচ্চা আপনার যে মায়ের কাছে মুসা নবী যায়, সেখানে বিরাট জোরে চিৎকার করে, কারোর কাছে যায় না। পরিশেষে ওই মুসা নবীর বোন আসিয়াকে বলল, আপনি যদি আমায় বলেন, তাহলে আমি জানি এমন একজন মহিলা আছে যার কোলটা খুব ঠান্ডা আর সব বাচ্চারা তার কাছে গিয়ে শান্তিতে থাকে, আপনি বললে আমি এনে দেব। আসিয়া বলল, দেরি করো না, তাড়াতাড়ি যাও। আর নিজের মাকে গিয়ে বলল, মা, খবরদার, আপনি যেন বলবেন ওই বাচ্চাটার মা আমি, আর বাচ্চাটা আপনার, এটা কোনোভাবে বলা যাবে না, আপনি আজনবী অপরিচিত একজন মহিলা, এটা মনে করে আপনি চলে যাবেন আর বাচ্চাটাকে আপনি নেবেন। আমার ভাইজানেরা,
মুসা আলাইহিস সালামের নিজের আম্মা ফেরাউনের রাজদরবারে চলে গেল আর নিজের বাচ্চা এই মুসা আলাইহিস সালামকে কোলের উপরে নিয়ে নিলেন। ও আমার ভাইজানেরা, মুসা আলাইহিস সালাম নিজের মায়ের কোলে গিয়ে তার কান্নাকাটি বন্ধ হয়ে গেল, বাচ্চাটা শান্ত হয়ে গেল। মুসা নবীর আম্মা বাচ্চাটাকে দুধ পান করালেন আর দুধ পান করতে করতে মুসা আলাইহিস সালাম নিজের মায়ের কোলে ঘুমিয়ে পড়লেন। জোরে বলুন। কেউ জানে না এটা বাচ্চার মা আর এটাই এই মানে মহিলার বাচ্চা, এটা কেউ জানে না, জানে শুধু মুসা নবীর বোন, মা আর আল্লাহ পাক। কারণ মুসা নবীকে খুব গোপনে গোপনে দুনিয়াতে প্রসব করানো হয়েছিল, খুব গোপনে গোপনে তানাকে রাখা হয়েছিল এবং খুব সংগোপনে ওই নীল নদের দরিয়াতেই ছেড়ে দেওয়া হয়েছিল। এরপরে মুসা আলাইহিস সালামের মা আল্লাহকে সেজদা দিয়ে বলছে, আল্লাহ নিজের বাচ্চা নিজের কোলে আপনি ফিরিয়ে দিলেন, আবার নিরাপত্তা দিলেন, আবার মাইনে পাবো নিজের বাচ্চাকে দুধ পান করানোর জন্য, আবার খাওয়া দাওয়া ভালো মন্দ, আবার রাজদরবারে ভালো ঘরে থাকার ব্যবস্থা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কৌশল কার? আল্লাহ পাকের। এইজন্য আল্লাহ কোরআন মাজিদে শুনিয়েছেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ জানিয়ে দিলেন দুনিয়াতে তোমরাও ষড়যন্ত্র করো, আমার আল্লাহ বললেন আমিও ষড়যন্ত্র করি, কিন্তু আমার ষড়যন্ত্রের থেকে তোমাদের ষড়যন্ত্র বড় ঠুনকো, মানে খুব দুর্বল। মাকড়সা সারা রাত ধরে ধরে জাল বানায় আর সকালবেলা সামান্য কিছুর আঘাতে মাকড়সার জালটা আপনার ছিঁড়ে যায়। ও আমার ভাইজানেরা, যারা ইসলাম বিরোধী, যারা অমুসলমান, ও আমার ভাইজানেরা, যারা কুফারে মক্কা ছিল আর যারা মুসা নবীর বিরুদ্ধে চক্রান্ত করলো, এদের চক্রান্তটা ছিল এমনই ঠুনকো। ও আমার ভাইজানেরা, ফেরাউনের চক্রান্ত ছিল এত পলকা, এত দুর্বল। মুসা আলাইহিস সালাম একটু বড় হলেন, এরপরে ফেরাউন বলল, এ আসিয়া একবার বাচ্চাটাকে আমার কোলে দাও, দেখি তোমার বেটা কেমন হয়েছে। আমার ভাইজানেরা, এ সময় মুসা নবীকে যখন ফেরাউন কোলে নিয়েছে আর ফেরাউনের দাড়ি ছিল আর দাড়ি ধরে মুসা নবী অল্প বয়সে বিরাট এক চড় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চড় কেন দিল? কারণ ফেরাউন বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের সব থেকে বড় খোদা। জোরে বলুন। ফেরাউন এই চড় খেয়ে ও তখন বলল, এই বাচ্চাটার চড়ের ওজন এত। ফেরাউন বলে, আসিয়া আমার ভয় লাগছে, এটাই মনে হয় সেই জ্যোতিষীদের ভবিষ্যৎ করা, এটাই সেই বাচ্চা যে আমার গদি কেড়ে নেবে। আসিয়া বলছে, আপনি কি যে বলেন, এই মাসুম বাচ্চা কিভাবে আপনার মুখে মেরে দিয়েছে আর আপনি এত সিরিয়াস ভাবছেন? বললো, না আসিয়া, ওই চড় তো তুমি খাওনি, আমি খেয়েছি, চড়ের ওজন কিন্তু বেশি, বাচ্চার হাতের ওজনের থেকে চড়ের ওজন বেশি। বললো, কি করা যাবে? বললো, আমি বাচ্চাটারে পরীক্ষা করব, চড় কি সত্যি সত্যি মেরেছে না এমনি বাচ্চারা যেমন খেলতে খেলতে আব্বাকে মারে সেরকম। তো বলে, কিভাবে পরীক্ষা হবে? বললো, একদিকে দেব সুন্দরতম আকর্ষণীয় ফলমূল আর একদিকে থাকবে জ্বলন্ত আগুনের অঙ্গার। ওই ফলমূলের দিকে যদি যায় তাহলে বুঝবো চড় জেনে শুনে মেরেছে, আর যদি ওই জ্বলন্ত আগুনের দিকে যায় তাহলে বুঝবো চড় না জেনে মেরেছে। ও আমার ভাইজানেরা, মুসা আলাইহিস সালাম তখন হামাগুড়ি দেওয়ার বয়স, এই বয়সে তানায় পরীক্ষা করার জন্য ছেড়ে দেয়া হলো। মুসা নবী ফলের দিকে যায়, আমার আল্লাহ বললেন, ফেরেশতা জিবরাইল চলে যাও, আমার মুসাকে ফলের দিক থেকে তুমি ওই জ্বলন্ত অঙ্গার আগুনের দিকে পরিচালিত করো। ও আমার ভাইজানেরা, মুসা আলাইহিস সালামকে ফেরেশতা ওই জ্বলন্ত আগুনের অঙ্গারের দিকে পরিচালিত করলো আর মাসুম বাচ্চা জ্বলন্ত অঙ্গার হাত দিয়ে তুলে মুখের মধ্যে দিয়ে দিল। বাচ্চাদের অভ্যাস যেটা ধরবে ওটা মুখে দেবে, আর মুসা নবীর হাতখানা পুড়ে গেল, জিহবা পুড়ে গেল। আসিয়া বলল, আর আমার এই বেটাটার হাত পুড়ে গেল, জিহবা পুড়ে গেল। ফালতু ফালতু এমন সিরিয়াস কথা বলার জন্য, এমন বিষয়টা সিরিয়াস নেওয়ার জন্য আমি তো আগেই বলেছিলাম এই চট তোমায় জেনে শুনে মারে নাই। ও আমার ভাইজানেরা, মুসা আলাইহিস সালামের হাত এবং জিহবা পুড়ে
যাওয়ার মাধ্যমে আমার আল্লাহ পাক তার জীবনটাকে রক্ষা করলেন। এর থেকে মুহাদ্দিসিনগণেরা বলেছেন, যখন আমাদের কিছু কিছু লস আর ক্ষতি হয়, এই লস আর ক্ষতিটা যদি আপনি সবর করেন, ধৈর্য ধারণ করেন, তারপরে আল্লাহ আপনাকে এত লাভ দেবে, এত ব্যবসায় আপনি উন্নতি করতে পারবেন যেটা আপনারও ধারণা ছিল না। আমার ভাইজানেরা, মুসা আলাইহিস সালাতু সালাম ওই রাজ দরবারেই থাকলেন, আস্তে আস্তে বড় হতে লাগলেন। বড় হওয়ার পরে মুসা নবী যখন যুবক হয়ে গেলেন, আর মনে মনে চিন্তা করছে, তুমি ফেরাউন নিজেরে খোদা বলে দাবি করো, আল্লাহ তো আছে একজন আসমানে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আর তুমি আল্লাহর বান্দা হয়ে তোমার এত বড় নির্লজ্জ দাবি। সুতরাং আমি নবী মুসা তোমার দাবির বিপক্ষে একদিন কথা বলবো ইনশাআল্লাহ। ভাই মুসা আলাইহিস সালাতু সালাম তিনি দেখলেন একদিন যুবক যখন হয়ে গেছেন, যে একজন কিপ্তি আর একজন বনি ইসরাইল, এরা দুজন মিলে ঝগড়া করছে। ঝগড়াটা কি ভাই? ওই বনি ইসরাইল সে যখন জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে যাচ্ছে, আর কিপ্তি তার থেকে কাঠের বোঝা কেড়ে নিচ্ছে। বলছে আমি কাঠ কাটলাম আর তুমি কেড়ে নিচ্ছ, মানে বললো আমার দাবি এটা দিতে হবে। ভাই এই যে তোলা তোলা এটা চলছে আজকের জামানায়, এটা ও জামানাতেও ছিল। এরকম বদমাইশ লোক জোর করে কাঠ কেড়ে নিচ্ছে। মুসা আলাইহিস সালামের কাছে সঙ্গে সঙ্গে ওই কওমে বনি ইসরাইল হুজুর বললেন, ওই লোকটা বলল যে হুজুর আপনি একটু বিচার করে দিন তো, আমার কাঠ কেন কেড়ে নিচ্ছে? তো কিপ্তিকে বলে, নেই তোমার তো কাজ ভালো না, তুমি নিজে কাঠ না ভেঙে একজন ভেঙে নিয়ে যাচ্ছে আর তুমি কেড়ে নিচ্ছ। বলে এক চড় মেরেছে ভাই। আর মুসা আলাইহিস সালামের চড়ের ওজন ফেরাউন সহ্য করতে পারেনি, আর এই কিপ্তি বেটা সহ্য করতে পারে। ইতনা জোরে চড় মেরেছে, ওখানেই ছটফট করতে করতে মারা গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তাকে পুরো মেরে ফেলতে চাই নাই, একটা চড় মেরে তাকে শাস্তি দিতে চেয়েছিলাম, কিন্তু আমার চড়ে তার জীবন যাবে এটা আমি বুঝতে পারি নাই। ও আমার ভাইজানেরা, ফেরাউনের রাজ দরবারে খবর গেল মুসা একজন লোককে এক চড় মেরে মেরে দিল। ফেরাউনের মনে সন্দেহ হয়ে গেল, বাচ্চা বয়সে যখন কোলে নিয়েছিলাম যে চড় আমায় মেরেছিল, ওই চড়ের ওজন ছিল মারাত্মক, আবার আমার দলের একটা লোককে মেরে দিল। জ্যোতিষীদের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই যুবক, এই ছেলেটাই তো সেই ছেলে, আমি ফেরাউন আমার গদিটা সে কেড়ে নেবে। ও আমার ভাইজানেরা, ফেরাউন গ্রেফতারি পরোয়ানা জারি করে দিয়ে বলল, এ আমার রাজদরবারের সেনাবাহিনীরা, তোমরা যেখানে আছো তাড়াতাড়ি চলে যাও, মুসাকে গ্রেফতার করে আনো, ওকে শুলে চড়িয়ে দেয়া হবে। আমার আল্লাহ পাক শুনিয়ে দিলেন, ও মুসা তুমি মিশরে রয়েছো, আর মিশরে নয়, এখান থেকে তুমি মাদাইনে চলে যাও, কারণ এই ফেরাউন তোমার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম একা আর মিশর থেকে মাদাইনের রাস্তার দিকে তিনি রওনা হয়ে গেলেন। ও আমার ভাইজানেরা, দুপুরের পর থেকে রাস্তা দ্রুত গতিতে চলতে 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 সন্ধ্যার সময় একটা খেজুর গাছের কাছে আর মুসা আলাইহিস সালাম তিনি চলে আসলেন। খেজুর গাছের তলায় বসে বসে চিন্তা করে, আল্লাহ ওই মানুষটাকে মেরে ফেলার জন্য আমি চড় মারিনি, হালকা আঘাত দিয়েছিলাম, আমার চড়ে মারা যাবে বুঝতে পারিনি, আর এর কারণে ফেরাউন আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে দেবে, এটাও তো একটা ব্যাপার। আল্লাহ আপনি আমায় হেফাজত করুন। মুসা নবী যখন খেজুর গাছের তলায় বসে আছে, ও আমার ভাইজানেরা, সন্ধ্যা লাগোয়া, এমন সময় দূরে কিছু মানুষজনের আওয়াজ তার কানে আসলো। মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন একটা কুয়া, কুয়ার চারিদিকে অসংখ্য মানুষের ভিড়। কি ব্যাপার? ও আমার ভাইজানেরা, মুসা আলাইহিস সালাম দেখলেন সারাদিন ছাগল আর গরু, বকরি আর ভেড়া, দম্বা গুলিকে চড়ানোর পর ওই মাদাইন এলাকার মানুষেরা এরা ওই একটা কুয়া থেকে ওদের প্রাণীগুলিকে পানি পান করাতে চায়, আর পানি পান করানো নিয়ে কম্পিটিশন নিজেদের ভিতরে। ও আমার ভাইজানেরা, এ বলে আমি আগে পান করাবো পানি, ও বলে আমি আগে পানি নেব, এরকম এদের ভিতরে এত কম্পিটিশন। আর এদের ভিতরে
ভিতরে এমন হুড়োহুড়ি, যার কারণে এমন আওয়াজ শোনা যায়। মুসা আলাইহিস সালাম এটা দেখলেন, আর ভালো করে তিনি দেখলেন দুজন বোরকা পরিহিতা মহিলা আর বকরিগুলির দড়ি ধরে দূরে দাঁড়িয়ে রয়েছে, অথচ বকরিগুলি বারবার ওই কুয়ার কাছাকাছি এসে তারা তাদের পিপাসা নিবারণ করতে চায়। মুসা আলাইহিস সালাম একজন আপনার শক্তিশালী যুবক। মুসা আলাইহিস সালাম দেখে অবাক হয়ে গেল, সব বকরির মালিকেরা কম্পিটিশন করে, অথচ এই মহিলা দুজন এরা দূরে কেন দাঁড়িয়ে? মুসা আলাইহিস সালাম ওই মহিলা দুইজনের কাছে গিয়ে বললেন, আল্লাহর বান্দি, কি ব্যাপার? তোমাদের বকরিগুলি দুধ পান করার জন্য, আপনার পানি পান করার জন্য ছটফট করে, তোমরা তাদের দড়ি ধরে এখানে কেন রেখে দিয়েছো? ওই মহিলা দুজন বলল, আল্লাহর বান্দা, আমরা হলাম সম্ভ্রান্ত পরিবারের নারী, ওই জায়গাতে গেলে কুয়ার পাশে ঠেলাঠেলি হবে, আর ওই জায়গাতে গেলে আমাদের নিজেদের ভিতরে কম্পিটিশন হবে। আমরা সম্ভ্রান্ত পরিবারের নারী, অন্য পুরুষের সঙ্গে আমাদের ঠেলাঠেলি হবে, যেটা শরীয়তের আইন বিরুদ্ধ। এই কারণে আমরা দূরে দাঁড়িয়ে রয়েছি। এনারা সবাই পশুদের পানি পান করে নিয়ে চলে যাবেন, সবার শেষে আমরা আমাদের বকরিয়া দুম্বাকে পানি পান করাবো। মুসা আলাইহিস সালাম এই কথাটা শোনার পরে বুঝতে পারলেন এই মহিলা দুটিকে সাহায্য করা দরকার, আর বকরিয়ার দুম্বাকে পানি পান করানো দরকার। মুসা আলাইহিস সালাম বললেন, তোমাদের বকরিয়ার দুম্বার দড়িগুলি আমার হাতে দাও। আর মুসা আলাইহিস সালামের হাতে দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম যুবক কুয়ার পাশে এসে সব মানুষদেরকে সরিয়ে দিয়ে, আমার ভাইজানেরা, উনি কম্পিটিশন করে পানি নিয়ে আর ওই মহিলা দুইজনের বকরিয়া দুম্বা যা ছিল সবাইকে পানি পান করিয়ে দিয়েছে। আর বকরি দুম্বা দড়ি ধরে ওই মহিলাদের হাতে দিয়ে বললেন, যান, এবারে আপনারা ঘরে চলে যান। ও আমার ভাইজানেরা, এই মহিলা দুইজন অন্যদিন বকরি চড়িয়ে পানি পান করিয়ে আর ঘরে ফিরতে অনেক লেট হয়ে যেত। ওই দিন সকাল সকাল ঘরে যাওয়ার জন্য তাদের আব্বা জিজ্ঞাসা করলো, এ আমার মেয়ে, কি ব্যাপার? অন্য দিনের তুলনায় আজকে তোমরা তাড়াতাড়ি ঘরে চলে আসলে কেন? কিভাবে তোমরা আসতে পারলে? ওই মহিলা দুজন জবাব দিল, ও আমাদের আব্বা, আমরা প্রতিদিনের মতো আজকেও যখন বকরিগুলিকে পানি পান করানোর জন্য অপেক্ষা করছিলাম, একজন যুবক এগিয়ে আসলো আর আমাদের হেল্প করলো, এই জন্য তাড়াতাড়ি পানি পান করানো হয়ে গেল। এই ব্যক্তিটা যিনি জিজ্ঞাসা করেছিলেন তার মেয়েদেরকে, ওই ব্যক্তি অন্য কেউ সাধারণ মানুষ নন, উনি আল্লাহ পাকের একজন নবী। ওনার নাম হলো নবী শুআইব আলাইহিস সালাম। এ সময় তিনি আপনার বুড়ো হয়ে গিয়েছিলেন, বার্ধক্যে পরিণত হয়েছিলেন। ও আমার ভাইজানেরা, শুআইব আলাইহিস সালাম বললেন, এ আমার বেটি, যে যুবক তোমাদের এত সাহায্য করলো, ওই যুবকটাকে কিছু টাকা পয়সা দিয়েছো নাকি? এই মহিলা বলল, না না না, আমরা তাকে তো কিছুই আপনার কিছু দিতে পারিনি। বিনিময়ে শুআইব নবী বললেন, ওই যুবক যাতাই কোনো যুবক নয়, ওই যুবকের অন্তরে দয়া রয়েছে, মায়া রয়েছে, ভালোবাসা রয়েছে, মহাব্বত রয়েছে। ওই যুবক সাধারণ কোনো যুবক নয়। আর তোমরা আবার চলে যাও, যুবকটাকে যদি গাছের নিচে দেখতে পাও, আমার কাছে তাকে ডেকে আনো। ও আমার ভাইজানেরা, আব্বাজান শুআইব নবীর কথা শুনে শুআইব নবীর দুটি মেয়ে আর বকরিগুলিকে নির্ধারিত জায়গায় বেঁধে আবার ওই গাছের গোড়ার দিকে রওনা হলেন, যেখানে মুসা নবী তারা হাঁটু দুটো উঁচু করে, হাত দুটো হাঁটুর উপরে দিয়ে মাথাটা নিচু করে চিন্তা করে, আল্লাহ, আমি মিশর থেকে বেরিয়েছি মাদায়েনের দিকে যাওয়ার জন্য। রাতের বেলা কোন জায়গায় থাকবো, কি আমি খাওয়া দাওয়া করব, আমার কোনো সিওরিটি নাই আল্লাহ, কোনো ঘর নাই থাকার জন্য, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই। ও রব্বি আল্লাহ, একটা ব্যবস্থা আপনি করে দিন। মুসা নবী দোয়া চাইছে মনে মনে। এমন সময় ওই মহিলা দুইজন উপস্থিত হয়ে গেল, সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম ইয়া শাবু, হে যুবক,
যুবক তোমার উপরে সালাম। মুসা নবী মাথা উঁচু করে দেখলেন ওই দুইজন মহিলা যাদের বকরির আমি পানি পান করিয়ে দিয়েছিলাম কুয়া থেকে। বললো কি ব্যাপার? বললো আমার আব্বা আপনাকে ডেকেছে। বললো আমি কেন যাব? বললো আমি জানি না, আমার আব্বা বারবার বলে দিয়েছে আপনাকে অবশ্যই আমার আব্বা জান যেতে বলেছেন এবং আপনার সঙ্গে দেখা করবে। মুসা আলাইহিস সালাতু সালাম চিন্তা করছে এই গাছের নিচে রাত কাটানোর চেয়ে এই মহিলা দুজন তার বাড়ির দিকে আমায় নিয়ে যেতে চায়, তার আব্বার আহ্বানে মুসা আলাইহিস সালাম ওই মহিলা দুটির সঙ্গে বললেন ঠিক আছে চলো যাই। তো মুসা আলাইহিস সালাম ওই দুইজন মহিলাকে বললেন আপনারা আমার পিছনে থাকুন আর আমি সামনে সামনে থাকবো, আর আপনারা আমায় পিছন থেকে রাস্তা বলবেন। তো দুজন মহিলা যখন পিছনে আর মুসা আলাইহিস সালাম সামনে, এই মহিলা দুজন চিন্তা করলেন ইনি কত বড় একজন তাকওয়াবান পরহেজগার আল্লাহর বান্দা, আমরা মহিলা সামনে চলবো, বারবার তার নজরটা পড়বে, এজন্য আমাদেরকে পিছনে দিয়েছে আর তিনি সামনে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো নবীদের আখলাক, নবীদের চরিত্র আমার ভাইজানেরা। অথচ আমরা যারা আখিরি জামানার নবীর উম্মত, আমরা যারা অনেকে জলসায় আসার নাম করে বাড়ির থেকে বেরিয়ে, অনেক জলসাতে দেখা যায় জওয়ান যুবকরা তারা ওইসব যেখানে খাবারের দোকান, যেখানে ইয়াং ইয়াং মেয়েরা ঘোরে, তারাও সেখানে তাদের পিছন পিছন ঘুরে বেড়ায়। কথা ঠিক কি না? তবে এই জায়গায় আশা করি এখানে এমন পরিস্থিতি পরিবেশ নাই। জি, এরপরে মুসা আলাইহিস সালাম ওখানে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন একজন বয়স্ক মুরব্বী। মুসা আলাইহিস সালাম দেখলেন এই মানুষটা যাতেই মানুষ নয়, ওনাকে দেখেই একটা নবিয়ানা চেহারা দেখলেন। নবীদেরকে আল্লাহ সুন্দর চেহারা দিয়েছিলেন, নবীদের কণ্ঠস্বরকে আল্লাহ শ্রুতি মধুর করেছিলেন, নবীদের কথাবার্তা ছিল জ্ঞানগর্ভমূলক, নবীদের উপদেশ ছিল সুন্দরতম নিদর্শন। মুসা আলাইহিস সালাম উনিও আগামী দিনের নবী, আর জানার ঘরে গিয়েছেন উনিও নবী শুআয়ব আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামকে দেখে ওই নবী সালাম দিয়ে বলেন আসসালামু আলাইকুম। এমন সালাম শুনে মুসা নবী বুঝতে পারলেন ইনি সাধারণ কোন মানুষ নন, ইনি আল্লাহ পাকের একজন নেক বান্দা। শুআয়ব নবী বললেন বাবা কি নাম তোমার? মুসা আলাইহিস সালাম নিজের নাম বললেন। কোন জায়গায় তোমার ঘর? মুসা নবী বলেন আমার ঘর হলো মিশরে। তোমার আব্বার নাম কি, মায়ের নাম কি? ও আমার ভাইজানেরা, মুসা আলাইহিস সালাম ডিটেইলস বললেন। কোন জায়গায় আপনি যাবেন? মুসা নবী বললেন জানি না। একজন মানুষের ঝগড়ার বিচার করতে গিয়ে এক চড় মারার জন্য লোকটা মারা যাওয়ার কারণে ফেরাউন আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে দিয়েছে। ওই ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য আমি মিশর থেকে মাদায় নিয়ে চলে যাচ্ছি। কোন জায়গায় আমি থাকবো, কোন জায়গায় আমি রাত্রি যাপন করব, কোন জায়গা আমার কাছে নাই। শুআয়ব নবী বললেন আল্লাহর বান্দা তোমার কোনো চিন্তা নাই, আমি নবী শুআয়ব আমার ঘরে থাকার তোমার জায়গা দিলাম, আমার ঘরে থাকার তোমায় অফার দিলাম। আল্লাহর বান্দা তুমি আমার ঘরে দিয়ে অবস্থান করে এখানে তুমি খাওয়া দাওয়া করো। মুসা আলাইহিস সালামকে শুআয়ব নবী বললেন অন্য দিনের তুলনায় আমার মেয়ে দুটি আগে আগে বাড়ি চলে এসেছিল, আমার বকরিগুলিকে তুমি পানি পান করিয়ে দিয়েছিলে কুয়া থেকে, এ নাও এর বিনিময়ে কিছু টাকা নাও। মুসা আলাইহিস সালাম বললেন না না না, এর বিনিময়ে আমি কিছু চাই না, আমি শুধুমাত্র উপকার করে দিয়েছিলাম। শুআয়ব নবী চিন্তা করলেন যারা নবী হয় এনারা উজরাত চান না, আর এনারা কোন উপকার করে দেওয়ার বিনিময়ে মানুষের কাছে পয়সার কথা বলেন না। জোরে বলুন। অথচ দেখা যায় আমরা আছি অনেকে যারা ওয়াজ ও নসিহত করে বেড়াই, আবার আমরা ডিমান্ড করি এত টাকা না দিলে যাব না। কথা ঠিক কি না? জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, আর মানুষ যদি খুশি মনে আপনায় দেয় এটার ভিতরে অসংখ্য বরকত রয়েছে। ইমাম সাহেবদের মাইনে কম, কিন্তু ইমাম সাহেবদের বরকত আছে না নাই? একজন বক্তাকে আপনারা দাওয়াত দিলেন, তার ভিজিট দিলেন 15,000 20,000 টাকা দিন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু না না না, আপনার গ্রামে যিনি ইমাম সারা মাস নামাজ পড়াবে, কেউ মারা গেলে জানাজা পড়াবে, কারোর ইন্তেকালের সময় হলে
তিনি গিয়ে কালেমার তালকিন দেবেন। মানুষের কবর দেওয়ার সময় কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর দোয়া বলে দেবেন। কবরস্থ করার পরে দোয়া করবেন। রাতের বেলা আপনার ছেলে মেয়ে অসুস্থ, হুজুরের কাছে নিয়ে গেলেন, ইমাম সাহেব একটু ফু দিয়ে দেন, মুরগি জবাই করে দেয়, হাঁস জবাই করে দেয়, এত কাজ ইমাম সাহেব করে। তারপরেও ইমামের মাইনে হলো একজন বক্তার 2 ঘন্টা বক্তব্য দেওয়ার মতো নয়। কথা ঠিক কি না? ইমামের দেখা গেল মাইনে 5,000 7,000, খুব জোর হলে 10,000। জি, এই জন্য অনেক ওলামারা ফতোয়া দিয়েছে যে যে ইমামের মাইনে কম, সেই ইমামের পিছনে ওই এলাকার মুসল্লির নামাজ হবে না। জওয়ানেরা, যুবকেরা, এই জন্য ইমামদেরকেও দেওয়া দরকার। জি, কারণ তারা আপনার সঙ্গে সারা মাস আপনার পাশে আছে। 2 ঘন্টা বলে চলে গেলেন, আপনি তাকে দিলেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো, কিন্তু ইমামটাকেও আপনি সন্তুষ্ট করুন, তবেই তো আল্লাহ সন্তুষ্ট হবে। কথা ঠিক কি না? আমার ভাই জানেনা, ও নবীর উম্মত উম্মাতানিরা, এই জন্য ইমামের পিছনে লাগলে পরে বিপদ আছে না নাই? একটা কথা বলি ভাই, এখন বাংলাদেশে এক এলাকায় একজন নতুন ইমাম লাগবে। তো ইমাম সাহেব একটা মসজিদে গিয়েছে, যাওয়ার পরে ইমাম সুদের বিরুদ্ধে কিছু বলেছে, যে আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। এই আয়াতকে সামনে রেখে তিনি জুমার দিন বক্তব্য দিয়েছে। ভাই, মসজিদে যে সেক্রেটারি, সে হলো পাক্কা সুদখোর লোক। ইমামের, এই নতুন ইমামের প্রথম দিনের বক্তব্য এখন সেক্রেটারির গায়ে লেগে গেল। সেক্রেটারি চিন্তা করছে, ইমাম যদি প্রথম দিন আমার বিরুদ্ধে বলে, এরপরে হুজুরকে রাখলে কি সর্বনাশ পরে আমার করবে, তার ঠিক ঠিকানা নাই। গ্রামের লোকের পছন্দ হয়েছে, কিন্তু সেক্রেটারির পছন্দ হয়নি। ওই ইমাম সাহেবের আর ওখানে ইমামতি হলো না। ইমাম পরের দিন আবার আরেকটা নতুন মসজিদে গিয়েছে, সেখানে গিয়ে বক্তব্য রেখেছে যে পর্দার উপরে, মেয়েদের শরীয়তের পর্দার যে বিধান, পর্দা করা ফরজ, এটার উপরে বায়ান বক্তব্য রেখেছে। মসজিদে যে ক্যাশিয়ার ভাই, তার স্ত্রী একটু বেপর্দায় ঘুরে ঘুরে বেড়ায়, আর আমার ভাইজানেরা জানেন যে কিছু জওয়ান যুবক তাদের পিছনে ঘুরে বেড়ায়, তার পিছনে। এখন এই কথাটা ইমামের এই পর্দার যে বায়ান, সে শরীয়তের মাপকাঠিতে চালিয়েছে, ক্যাশিয়ারের গায়ে লেগে গেছে। বললো, না, আমার বিবির বিরুদ্ধে এরকম ফতোয়া, এটা চলবে না, এই হুজুর রাখলে পরে আরো যে কি সিজার করবে তার ঠিক ঠিকানা নাই। তো হুজুরের আর চাকরিও ওই মসজিদে হলো না। তৃতীয় জুমায় হুজুর একটা মসজিদে গিয়েছে, সেখানে গিয়ে চিন্তা করছে, আল্লাহ, এখানে আর বাংলায় কিছু বলবো না, যা হবে সব আরবিতে বলবো। তো ইমাম বলেছে, ফা ইন্না আসদাকাল হাদিসু কিতাবুল্লাহ ওয়া আওসাকুল উরা কালিমাতুত তাকওয়া ওয়া খায়রুল মিলাল মিল্লাতা ইব্রাহিম ওয়া খায়রুস সুন্নাহ সুন্নাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খায়রুল উমুরি। এভাবে করে আরবিতে তিনি বক্তব্য দিয়েছেন। ওয়া খায়রুল উমুরি আওয়াজিমুহা ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা। ওয়া আমার ভাইজানেরা, এই আরবি বায়ান বক্তব্য যখন দিয়েছে, আর এলাকার মুসল্লিরা জুমার দিন তখন তারা ঘুমিয়েছে। যখন খুতবা হয়, মুসল্লিরা ঘুমায় কি ঘুমায় না? বাংলা হলে কিছু বুঝতে পারে, আরবি মানে আর কিছু বোঝার দরকার নেই, তখন ঘুমের টাইম। এই জন্যই তো জুমার দিন মুসল্লিরা ঘুমায় যখন ইমাম খুতবা চালায়। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, তো খুতবার পরে ইমাম সূরা ফাতিহার পরে সূরা ইয়াসিন দিয়ে জুমার নামাজ পড়িয়েছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এখন ওই মসজিদে যে সভাপতি সাহেব ভাই, তার নাম ইয়াসিন, তার আব্বার নাম হাকিম, তার ছেলের নাম মুস্তাকিম, বুঝলেন তো? তো সভাপতি সাহেব খুব খুশি, বললো যে আগে নতুন ইমাম, জুমার দিন প্রথম কেরাতে আমার নাম, আমার আব্বার নাম, আমার ছেলের নাম, সবার নাম বলেছে, এই ইমামই লাগবে আর ইমামই রাখা দরকার। এখন সবার পছন্দ হয়েছে মোটামুটি, কিন্তু মসজিদে যে সেক্রেটারি ভাই, তার মনটা খুব খারাপ। হ্যাঁ, কি ব্যাপার? বললো, এই হুজুর চলবে না। কেন চলবে না? বললো, নামাজের কেরাতে শুধু সভাপতির নাম বললো, আর আমি যে সেক্রেটারি, আমার নামটা কোথায় গেল?
এখন ইমাম সাহেবকে বলছে, হুজুর আপনার বক্তব্য ভালো, আপনার আলোচনা ভালো, আপনার কেরাত ভালো, দোয়া ভালো, সব ভালো, কিন্তু ওই যে শুধু সভাপতির ছেলের নাম, তার আব্বার নাম, তার নাম বললে তো হবে না। আমি যে সেক্রেটারি, আমারও তো মসজিদে অবদান আছে, আমার নামটাও নিতে হবে। ইমাম সাহেব চিন্তা করছে, আল্লাহ আমি সূরা ইয়াসিন পড়েছি, কার নামের সঙ্গে সেট হয়ে গেছে আমি কি করে জানবো? ভাই কেরাতে মাঝে মাঝে এরকম আমাদের নাম আসে কি আসে না? হ্যাঁ, আলিম, হাকিম এসব নাম আছে যেগুলি কোরআনের আয়াতে, আমাদের নাম যখন আয়াতের সঙ্গে মিলে যায় তো মনে একটু ভালো লাগে যে না, আব্বা যে নামটা রেখেছিল এই নামটা কোরআন শরীফে আছে। ভাই এখন সেক্রেটারি সাহেব বলছে যে হুজুর আপনার চাকরি পাকা হবে আগামী জুমায়। বললো কেন? বললো যদি আগামী জুমায় আপনি আমার নামে কেরাত বলতে পারেন তাহলে মোটামুটি আপনার চাকরি পাকা, তা নাহলে কিন্তু মুশকিল আছে। তো হুজুর চিন্তা করছে, এর আগে দুটো মসজিদে আমার হয়নি এই সুদের পর্দার বিরুদ্ধে বলার জন্য, এখন এই মসজিদে সেক্রেটারির নামে যদি একটু কেরাত পড়ে চাকরিটা পাকা হয় তো ঠিক আছে, একটা ব্যবস্থা করা যাবে। ইমাম সাহেব মাওলানা মানুষ, আলেম মানুষ, তো সেক্রেটারি সাহেব বলছে যে এই সেক্রেটারি সাহেব তো আপনার নাম কি? তো বললো আমার নাম হলো বাবর আলী। বললো আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আপনি সামনে জুমায় রেডি থাকবেন, আপনার নামে আমি কেরাত ইনশাল্লাহ একটা খুঁজে বার করব। পরের জুমায় সেক্রেটারি প্রথম কাতারে দাঁড়িয়ে আছে, ইমাম যদি আমার নামে কেরাত পড়ে তো ভালো, তা নাহলে ইমাম চালাবে না, এই ইমাম চলবে না। এখন পরের জুমায় আসার আগে ইমাম সুন্দর করে নিজে থেকে একটা কেরাত সেটিং করে রেখেছে, বুঝলেন তো? আর সেক্রেটারি প্রথম কাতারে দাঁড়িয়েছে, সূরা ফাতিহার পর ইমাম এবারে শুরু করেছে, ইয়া আইয়ুহাল বাবুর আনতা কালবুন ওয়া আবুকা হিমারুন ওয়া জাদ্দুকা খিনজির ওয়া আনতুম জাহিলুন। এটা কোরআনের আয়াতের মতো লাগলো কিনা? হ্যাঁ, একটু টান দিয়ে পড়েছে। এখন সেক্রেটারি সাহেব খুব খুশি হয়ে গেছে, বললো যাক এই ইমামই রাখা যাক, এই ইমামই চলবে, কোনো অসুবিধা নাই। এখন ইমামের চাকরি পাকা। এখন ইমাম বেশ কিছুদিন আছে। এখন গ্রামের যারা জোয়ান যুবক, ভাই ইমাম ও ইয়াং, এখন এই জোয়ান যুবকদের সঙ্গে ইয়াং ইমামদের একটা সেটিং থাকে, মানে একটা মহব্বত, একটা ভালোবাসা থাকে। হ্যাঁ, যেখানে যাই ইমাম সাহেবের নিয়ে যায় বা ইমাম সাহেবের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করে বা ইমাম সাহেবের এক্সট্রা কিছু নজরানা তারা দেয়। জোয়ান যুবক যারা আছে, হ্যাঁ, ইমাম সাহেবকে খুব মহব্বত করে। আমার ভাই জানারা, আর যারা বয়স্ক মানুষ আছে বেশিরভাগ তারা ইমামের ভুল ধরার জন্য ব্যস্ত আছে, যে হুজুর লেট হলো কেন 2 মিনিট, হুজুর এইটা কেন হলো, ওইটা কেন হলো। এই বয়স্ক মানুষদের অনেক প্রশ্নের উত্তর দিতে গিয়ে ইমাম সাহেবরা পেরেশান। এই জোয়ান যুবকরা একটু সাপোর্ট করে বলে ইমামগুলোর চাকরি মোটামুটি টেকে। আমার ভাই জানেরা, এখন ওই কিছু জোয়ান যুবক বলল, হুজুর আপনি যে এই কদিন আগে জুমায় আমাদের সেক্রেটারির নাম যে কেরাতে বললেন, তো সত্যি সত্যি কি সেক্রেটারির নাম কোরআন শরীফে আছে? ইমাম বলে, ভাই না না সব নেই। তো বলে আপনি যে পড়লেন কি করা যাবে, এখন চাকরি বাঁচানোর জন্য পড়েছি। তো বললো হুজুর আপনি যে কেরাত পড়েছেন তা কেরাতের মানে কি? তো বললো না মানে বলা যাবে না, মানে বললে মুশকিল আছে। বললো না হুজুর আপনি মানে বলেন, আমরা কথা দিচ্ছি ও কথা সেক্রেটারি কানে দেব না, বুঝলেন? এখন ওই ইমাম সাহেব তখন বলছে আসলে মানে হলো ইয়া আইয়ুহাল বাবর, মানে হে প্রিয় বাবর, আনতা কালবন, আরবিতে আনতা মানে তুমি, তুমি হলে কালবন মানে কুকুর, তুমি হলে কি? হ্যাঁ, কুকুর। আর ও আবুকা হিমারুন, আবুকা মানে তোমার পিতা, হিমারুন মানে গাধা, তোমার পিতা গাধা। ও জাদ্দুকা মানে তোমার দাদা, খিনজির, খিনজির মানে বুঝতেই পারছেন আপনারা আমার ভাইজানেরা। ও আনতুম জাহিলুন, তোমরা হলে পুরো মূর্খ আমার ভাইজানেরা। এদিকে আর সেক্রেটারি সাহেব ইমামের কেরাত শুনে সুবহানাল্লাহ বলে বাড়ি গেছে। ইমাম যে কি সর্বনাশ করেছে সে কিন্তু বুঝতে পারে নাই, কথা ঠিক কি না? এই জন্য ইমাম সাহেবদের মহব্বত করা দরকার আছে না নাই? আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আমি আপনাদের যে কথা বলছিলাম আমি লম্বা চওড়া করব না, আমার মূল কথা হলো এটা। আল্লাহ পাক শুনিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, দুনিয়ার জমিনে তোমরাই বিজয়ী হবে। ও আনতুমুল আ'লাউনা, দুনিয়াতে তোমরাই বিজয়ী হবে, তবে শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, তোমাদের মুমিন হওয়া লাগবে। মুমিন কারা? সূরা তাওবা ৭৪ নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছেন মুমিনের ভিতরে ৯টা আলামত। ১ নম্বর আলামত হলো
আত্তাইবুন, মুমিন হবে তওবাকারী। মুমিনের 2 নম্বর আলামত হলো ওয়াল হামিদুন, আল্লাহ পাকের প্রশংসা করবেন, শুকরিয়া জ্ঞাপন করবেন। মুমিনের 3 নম্বর আলামত হলো ওয়াল আবিদুন, আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করবেন। মুমিনের 4 নম্বর আলামত হলো আস-সাইহুন, আর রমজানের রোজাগুলি আদায় করবেন। এটা মাহে রজবের চাঁদ চলছে, নামাজ ফরজ হয়েছিল এই চাঁদে। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে আসমানে ডেকে নিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ নবীজিকে দিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, এইজন্য রজবের চাঁদে নবীজি বললেন তোমরা দোয়া চাইবে, আল্লাহুম্মা বারিক লানা ফি শাহরি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আপনি আমায় রজব আর শাবানে বরকত দিন, আর আপনি আমায় রমজানুল মুবারক মাস পর্যন্ত পৌঁছে দিন। ও আমার ভাইজানেরা, এইজন্য মুমিনের 4 নম্বর আলামত হলো উনি রোজা আদায়কারী হবেন। আস-সাজিদুন, মুমিন আল্লাহর দরবারে সিজদা দেবেন। মুমিনের 6 নম্বর আলামত হলো ওয়ার-রাকিউন, আল্লাহর দরবারে রুকু করবেন। মুমিনের 7 নম্বর আলামত হলো ওয়াল আমিরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দেবেন। মুমিনের 8 নম্বর আলামত হলো আন্নাহুনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করবেন। মুমিনের 9 নম্বর আলামত হলো ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহ পাকের আইনগুলি তিনি সংরক্ষণ করবেন। ওয়াবাশশিরিল মুমিনিন, আর উনি তো মুমিন, আমার আল্লাহ সুসংবাদ দিলেন। ও আমার ভাইজানেরা, এইজন্য আমার আল্লাহ পাক কোরআন মাজিদে স্পেশাল ভাবে বারবার আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসী ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, প্রকৃত ভয় করার মতো ভয় করো, ওয়া লা তামুতুন্না, আর তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান না হতে পারছো। মুসলমান কারা? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিলেন, যে ব্যক্তি মুসলমান হবে তার ভিতরে কমসে কম 3টে আলামত পাওয়া যাবে। আল্লাহর নবী জানিয়ে দিলেন, মান সাল্লা সালাতানা, যিনি আমার মতো নামাজ আদায় করবেন, ওয়া ইস্তিকবালা কিবলাতানা, আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহকে সম্মান দেবেন, ওয়া আকালা যাবিহাতানা, আর আমাদের বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করা পশুর গোশত ভক্ষণ করবেন। এমন করে ওই ব্যক্তিটা ফাযালিকা মুসলিমুন, ওই ব্যক্তিটাই তো প্রকৃত মুসলমান। জোরে বলুন। আল্লাহ আমাদের সবাইকে সেই প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক এনায়েত করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। প্রায় কম বেশি আমি আপনাদের কাছে 2 ঘন্টা আলোচনা রেখেছি, 8টা 10 থেকে 10টা 10 পর্যন্ত। তো আমি এই জলসাতে একাধিকবার এসেছি, আর আমিও তো দূরের কেউ নয়, কাছাকাছি বাড়ি, সকাল হলেই দেখা হবে বিড়া চৌমাথায়। আমার ভাইজানেরা, দূরের মেহমান এবং যিনি অত্যন্ত সুন্দরভাবে গুছিয়ে এবং বর্তমান পরিস্থিতির উপরে তানার বায়ান বক্তব্যগুলি তিনি দেন কোরআন ও হাদিসের আলোকে।